আচ্ছা, গতদিন আমরা হচ্ছে এই যে এই বিষয়গুলো কিন্তু ফাইলের যে কাজ, তারপরে হোম ট্যাবের যে কমান্ডগুলো আছে, ইনসার্টের সবগুলো আমরা কভার করি নাই, বাট ইনসার্টে যেই বিষয়টা আমরা এখানে দেখছিলাম সেটা হচ্ছে হাইপারলিংক। সানজিদা আর হচ্ছে আহ, অন্তিকা সরকার, যদি এখান থেকে কোনো কিছু জানার থাকে একটু বইলো যে ভাই আমি তো এটা মিস করছিলাম। আচ্ছা, ইনসার্টের ভাইয়া গত ক্লাসের মানে যেটা বেশি ইম্পর্টেন্ট একটু দেখাইলে ভালো হতো, ছিলাম না তো এই অন্তিকা জন্য না, ভাই। অন্তিকা বলছো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওকে, আমিও ছিলাম না, শান্তাও ছিল না। ওকে, ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে ইনসার্টের শুধু এই যে লিংক কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি। তো লিংক মনে হয় সানজিদা মনে হয় মিস করছো। তো লিংক করার জন্য বিষয়টা হচ্ছে জি ভাইয়া। এই যে আমি বলি, লিংক করা মানে হচ্ছে এই যে আমি এখানে আসি, এখানে এসে এই যে দেখো আমি হোম ট্যাবে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখো কিছু একটা এই যে একটা বক্স তৈরি হয়েছে, বক্সে দেখাচ্ছে কি লেখা আছে, ফাইল অবলিক অবলিক দিয়ে কিছু একটা লেখা আছে। দ্যাট মিনস এখানে একটা লিংক করা আছে, এটাতে ক্লিক করলে আমাকে দেখো এই যে হোম ট্যাব নামে একটা ফাইল আছে, এই যে এই ফাইলে আমাকে নিয়ে আসবে। হ্যাঁ, এখন আমরা আসি হচ্ছে কোন ফাইলে আসি, শিট মানে ফাইল তো না, মানে শিটে। এখন আসি অ্যালাইনমেন্ট শিটে। হ্যাঁ, এখন দেখো এটাকে আমার আসতে হলে এতগুলো সময় খরচ কইরা তারপরে এখানে ক্লিক করতে হবে, তারপরে আসবো। কিন্তু আমি সরাসরি এখানে ক্লিক করেই এখানে চলে আসতে পারতেছি, কারণ এটা আমি লিংক ক্রিয়েট করে রাখছি আগে থেকেই। ওকে, এই জন্য আসতে পারছি। এখন আমরা শিখবো যে এই লিংকটা আমরা কিভাবে তৈরি করতে পারি, তাই না? নাহিদ, খোকন, শাকির এরা জানো, তারপরেও একটু দেখো, এরা যেহেতু মিস করছে। হ্যাঁ, আবার জি একটা ভাই, জি ভাই। একটা জিনিস বারবার দেখাইলেও তোমাদেরও মানে মাথায় গেঁথে যাবে, এই জন্য বারবার দেখো, একটু কষ্ট করো। আচ্ছা, লিংকটা তৈরি করি 9 নাম্বার শিটে। হ্যাঁ, 9 নাম্বার শিটে দ্যাট মিনস হচ্ছে আমরা যেখানে লিংকটা তৈরি করতে চাই, মানে যেখানে ক্লিক করে অন্য জায়গায় যেতে চাই, সেই জায়গাটাকে সিলেক্ট করতে হবে। দ্যাট মিনস আমি এখানে ক্লিক করতে চাই, এখানে ক্লিক করলে আমাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে, এরকম আমি করতে। তো এখানে আমার কাটসারটা সিলেক্ট করতে হবে, বুঝছো? মানে কাটসার সিলেক্ট করা মানে এই যে কাটসার এখানে রাখা এরকম না, মানে এখানে আমার পয়েন্টারটা নিয়ে আসতে হবে। এই যে দেখো এখন চলে আসছে, কিন্তু পয়েন্টারটা চলে আসে, পয়েন্টারটাকে আমি নিয়ে আসতে বলতেছি। এই যে কাটসার তো এখানে আসলে, কিন্তু আমার পয়েন্টার কিন্তু আসে না, এখনো পয়েন্টার এখানে রয়ে গেছে। ওকে, তো আমি এখানে লিংক তৈরি করব। লিংক তৈরি করার জন্য আমি এখান থেকেও করতে পারি, এখান থেকেও যে করতে পারি, অথবা আমরা এই যে মাউসের রাইট বাটন ক্লিক করলে একই জিনিস আসবো। এই যে দেখো এখানে হাইপার লিঙ্ক উঠছে, হাইপার লিঙ্ক লেখা উঠতেছে। আর এটা দেখো, এইটা মনে হয় 2013 সালের ভার্সন ব্যবহার করতেছি, তো এই জন্য হাইপার লিঙ্ক উঠছে। তো 2013 পরের যে ভার্সন গুলো যারা ব্যবহার করতেছো তাদেরকে লিঙ্ক লেখা উঠবে শুধু। হ্যাঁ, হাইপার লিঙ্ক বাদ দিয়ে শুধু লিঙ্ক লেখা উঠবে, একই কথা একই কাজ দুইটা। এখন এই যে হাইপার লিঙ্কে আমি ক্লিক করব, এটা কি করলাম, যেই সেলে আমি লিঙ্কটা তৈরি করব ওই সেলে আমার পয়েন্টারটা নিয়ে যাব, নিয়ে যে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাকে হাইপার লিঙ্কে নিয়ে আসবে। হ্যাঁ, হাইপার লিঙ্ক এই যে এই মেনু তৈরি হবে, একটা মেনু আসবে, এই মেনু থেকে আমি হাইপার লিঙ্কে চলে আসবো। অথবা এই যে কার্সারটা পয়েন্টারটা রাখবো যেখানে আমি লিঙ্ক তৈরি করতে চাই, এখান থেকে এই যে ইনসার্ট গ্রুপে লিঙ্ক নামে যেই জায়গাটা আছে এখানে এসে এই লিঙ্কে ক্লিক করব। তো সেখানে আমাকে এরকম একটা জায়গায় নিয়ে আসবে, এরকম তৈরি করে দিই। অথবা আমি বলছি কিন্তু, হ্যাঁ, দুই ভাবে যাওয়া যায়, একটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে অথবা লিঙ্ক থেকে। তো আমি দুই ভাবে দেখাচ্ছি। সো এই যে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখন লিঙ্কে ক্লিক করলাম, একই পপ আপ তৈরি হচ্ছে, একই উইন্ডো আসতেছে। এখন বলতেছে যে আমি এই যে এখানে মাউস ক্লিক পয়েন্টারটা নিয়ে আসছে, এখানে কি কিছু লেখা আছে সঞ্জিদা? কিছু লেখা আছে এখানে? জি ভাইয়া। এখানে কিছু লেখা নাই। সো আমি এখানে কিছু একটা লেখা দেখতে চাই, কি লেখা দেখবো? আমি লিখলাম যে প্র্যাকটিস লিংক। আমরা লিংক প্র্যাকটিস করতেছি যে একটা লিংক কিভাবে তৈরি করতে হয়, এই জন্য এটার নামও ওইভাবে দিয়ে দিলাম, প্র্যাকটিস লিংক। এখন ঘটনা হলো যে আমি তো এই ডকুমেন্টেই, এই ফাইলেরই, যেই ফাইলে আসি ওই ফাইলেরই আরেকটা শিটে যেতে চাচ্ছি। তার মানে হচ্ছে প্লেস ইন দিস ডকুমেন্ট, তার মানে এই ডকুমেন্টের মধ্যেই আমি যেতে চাচ্ছি। কোথায় যেতে চাচ্ছি দেখো, আমি 9 নাম্বার শিটে আছি। এগুলো হচ্ছে এক একটা শিট, দেখো, ফ্ল্যাশ ফিল, টেক্সট টু কলাম, রিমুভ ডুপ্লিকেট, সাব টোটাল বাই গ্রুপ, প্র্যাকটিস ওরিয়েন্টেশন, প্র্যাকটিস ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, হেডিং রোজ, অ্যালাইনমেন্ট। এগুলো হচ্ছে আমাদের সরি, আমাদের হচ্ছে এগুলো হচ্ছে শিট। আচ্ছা সঞ্জিতা বলো, আমি এইটা ক্লিক করলে কোন শিটে যেতে চাই তুমি বলো, আমি তাহলে ওইভাবে সিলেক্ট করব। বলো কোন শিটে যেতে চাই, এখান থেকে দেখে দেখে বলো কোন শিটে যেতে চাও। কথা, ভাইয়া, পেজ লেআউট, ডাটা ট্যাব। ডেটা ট্যাবে যেতে চাও? হ্যাঁ, ডেটা ট্যাবে। তো এই যে ডেটা ট্যাবে আমি ক্লিক করলাম। এখন ডেটা ট্যাব তো অনেক বড় একটা শিট, ওইটা তো একটা স্প্রেডশিট, অনেক বড় শিট। হ্যাঁ,
ওই শিটের কোন সেলে যেতে চাও, ওই শিটের কোন সেলের মধ্যে তুমি যাবা, এখানে ক্লিক করলে ওই ওই সেলে নিয়ে যাবে তোমাকে। সেলে ভাইয়া যে কোনো একটা সেল। যে কোনো একটা সেল। হ্যাঁ, তাহলে আমি বি কত দিলাম, বি 125 দিয়ে দিলাম। হ্যাঁ, বি তার বি নাম্বার সেল 125 নাম্বার রোতে চলে আসবে আমার। এই যে ওকে করলাম। তাহলে দেখো এখানে আমি হচ্ছে প্র্যাকটিস লিংক নাম দিয়েছিলাম, এখন এখানে একটা লিংক তৈরি হয়েছে। দেখো এখানে কার্সার রাখলে আমার ওই যে দেখো একটা ইয়ে তৈরি হয়েছে, রেক্টেঙ্গেল তৈরি হয়েছে, রেক্টেঙ্গেলের মধ্যে অনেকগুলো ইয়ে লেখা আসছে, নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন এখানে দেখো ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে, কোন সেলে আমরা সিলেক্ট করছি বলো তো, সরি কোন শিট সিলেক্ট করছি আমরা, ভাইয়া ডেটা শিটটা। ডেটা শিট। দেখো এখানে ক্লিক করলে আমাকে ডেটা, যে ডেটাতে আসছো, ডেটা শিটে আসছে, নিয়ে আসছে। জি ভাইয়া, জি হ্যাঁ, ভাইয়া। কত নাম্বার সেল সিলেক্ট করছিলাম আমি, B125। এই যে B125 এ আসছে আমার কার্সার। জি ভাইয়া। হ্যাঁ, এটা তুমি প্র্যাকটিস করবে বাসায়, ঠিক আছে? আর আর বেশি আলোচনা জি করতেছি ভাইয়া। না, তুমি যেহেতু মিস করছিলে এই জন্য আলোচনা। ভাইয়া এইটার মাধ্যমে কি আমি ফাইল ম্যানেজারে থাকা কোনো পিডিএফ ও নিয়ে আসতে পারবো? ফাইল ম্যানেজার, পিডিএফ, হ্যাঁ তুমি পিডিএফ এর লিংক মানে করতে, হ্যাঁ তুমি লিংক তৈরি করতে পারো, সমস্যা নাই। আচ্ছা, মানে স্টোরেজে, কম্পিউটার বা ল্যাপটপের স্টোরেজে থাকা যে কোনো পিডিএফ আর কি। যে কোনো জিনিস তুমি লিংক তৈরি করতে পারবা। হ্যাঁ, আচ্ছা এখন এখানে ক্লিক করব আমি, এখানে ক্লিক করে আমি আরেকটা লিংক তৈরি করব। সেটা হলো এই যে দেখো আমার হচ্ছে ডেস্কটপে কিছু ফাইল আছে। হ্যাঁ, ডেস্কটপে কিছু ফাইল আছে, এই যেমন এক্সেল 2016, হিরন খান ক্রোম, এই যে কেএমপি প্লেয়ার। তো আমি এগুলোর সাথেও কিন্তু লিংক তৈরি করতে পারি, ঠিক আছে? এই যে 14 কমেন্টস অফ জিএমপি। হ্যাঁ, তো আমি এটার সাথে একটা লিংক তৈরি করলাম, এই যে ডেস্কটপে আছে। সো এখানে কি লেখা দেখতে চাই আমরা, ডিসপ্লে টু টেক্সট। আচ্ছা, যেইভাবে আছে ওইভাবেই। হ্যাঁ, এখানে তুমি নাম দিতে পারো, এই নামটা দেখাবে এখানে। আমরা হচ্ছে 14 কমেন্টস অফ জিএমপি, কম্পোনেন্টস অফ জিএমপি, এই ডকুমেন্টে চলে যাব। দেখো এখন আমি যদি এখানে ক্লিক করি, আমার এই ডকুমেন্টগুলো কোথায় রাখা আছে, ডেস্কটপে রাখা আছে। তো আমি ডেস্কটপ থেকে খুঁজে খুঁজে বের করব কোথায় 16 কম্পোনেন্টস, এই যে এটা কিন্তু ওয়ার্ডে আছে, ঠিক আছে সঞ্জিদা? জি ভাইয়া। এটা ওয়ার্ডে আছে। হ্যাঁ, তো আমরা দেখো এখানে ক্লিক করলে আমাকে ওই ওয়ার্ড ফাইলে নিয়ে আসে, দেখছো? তাহলে ওয়ার্ড ফাইলে যদি নিয়ে আসে, তোমার কোনো পিডিএফ জি ফাইল থাকলে, ভাইয়া, বুঝতে তোমার পেরেছি পিডিএফ ফাইল ব্যাপারটা। থাকলে পিডিএফ ঢুকতে পারবে না? অবশ্যই পারবা। জি ভাইয়া। ও, তাহলে ক্লিয়ার এই বিষয়গুলো, লিংক কিভাবে তৈরি করতে হয়। জি। ওকে, এখন দেখো আমার এখানে বেশ কয়েকটা বক্স মতো ছিল, সেগুলো এই ফাইলে রাখি না, আমি অন্যটাতে রাখছি। হ্যাঁ, আমার অফিসের ডেস্কটপ যেটা আছে ওইটাতে রাখা আছে, এটাতে রাখি নাই। এই যে দেখো, এই যে বক্সের মধ্যে ফেসবুকের একটা চিহ্ন দিয়ে, তারপরে লিঙ্কডইন এর চিহ্ন দিয়ে আমি করছি। এখানে ক্লিক করলে আমাকে ফেসবুকে নিয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখো মেটা ওপেন হচ্ছে, ফেসবুকে নিয়ে আসলো আমাকে। তো এইটাও তোমরা লিংক তৈরি করে নিতে পারো। হ্যাঁ, কিভাবে করবা সেটা লেট মি শো ইউ। এই যে 9 নম্বরে ছিলাম না 8-এ, ওকে 9-এ ছিলাম। তো আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নেব, কোথায়, ইনসার্ট থেকে ইলাস্ট্রেশনে এসে এই যে শেপ খানি তো থাকার কথা। হ্যাঁ, এই যে একটা শেপ নিলাম। হ্যাঁ, আরে এই যে একটা শেপ নিয়ে নিলাম। আচ্ছা, আমরা সানজিদা বলবা, আর কেউ বলবা না। আমরা এই যে লাইনগুলো দেখা যাচ্ছে না, ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, তো জি ভাইয়া। এইটা দেখতে চাচ্ছি না, এখন কি করব তুমি বলো আমাকে। ভাইয়া ব্যাপারটা ভুলে গিয়েছি। আচ্ছা দেখো, এটা দুই ভাবে করতে পারি আমরা। একটা হচ্ছে ফর্মুলা থেকে করতে পারি, পেজ লেআউট থেকে। এই পেজ লেআউট থেকে আমরা এই যে গ্রিড লাইন্স আছে না, গ্রিড লাইন্স ভিউ, দেখো এখন ভিউ মানে হচ্ছে দেখাবে তোমাকে, আর এটা আনচেক করে দিলে এটা সরে যাবে, বুঝছো? জি কোথায় ভাইয়া। থেকে, পেজ লেআউট থেকে কোথায় আসছি, এই যে শিট অপশনসে, শিট অপশনস নামে যে গ্রুপটা আছে, এই গ্রুপ থেকে আমি কাজটা করলাম। আচ্ছা, আরেকটা আছে, এই যে জি। ভিউয়ে আসবা। হ্যাঁ, এই যে ভিউ নামে যে ট্যাবটা আছে, ট্যাবে এসে এই যে দেখো গ্রিড লাইন্স আছে, গ্রিড লাইন্স অন আছে, এখন আনচেক করে দিলাম, হয়ে গেল। এখন দেখো এই যে আমি কি নিলাম, একটা শেপ নিলাম, এই শেপের, ওকে, এই শেপের ভিতরে আমি হচ্ছে একটা লিংক তৈরি করতে চাচ্ছি। এই শেপে ক্লিক করব, তার মানে এই শেপটাই হচ্ছে ওই যে ফেসবুক, লিঙ্কডইনের ছবি টবি এখানে তুমি অ্যাড করে নিতে পারো। এখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করে একটা এই যে লিংক তৈরি করব। লিংক তৈরি করব কিসের, লিংক তৈরি করব হচ্ছে আমার হচ্ছে, সরি, আমি হচ্ছে এই যে আমার মিটিং এ নিয়ে আসবে। হ্যাঁ, এই যে দেখো মিটিং এর লিংকটাকে কপি করলাম, কপি করে এই যে এখানে নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম। এখানে কি, এই যে আমি তো বক্স সিলেক্ট করছি। হ্যাঁ, লিংকটা কোথায় দিব, এই যে অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস এখানে দিব, ওকে করে দিই। জি ভাইয়া। ওকে, এখন দেখো এটাতে
ক্লিক করলে কি দেখাচ্ছে, আমার ওই যে মিটিং এর লিংক দেখাচ্ছে, এটা ক্লিক করলে আমার মিটিং এ চলে যাবে। দেখো আমার মিটিং এ নিয়ে আসতেছে, প্রস্তুত হচ্ছে, এই যে দেখছো। জি ভাইয়া। ওকে, সো এইভাবে তোমরা লিংক লিংক যদি অ্যাড করার প্রয়োজন পড়ে তোমরা অ্যাড করে নিতে পারো। হ্যাঁ সঞ্জিদা, এগুলো কিন্তু সবাই পারে, বাট তুমি যেহেতু মিস করছো এই জন্য তোমাকে আবার দেখানোর জন্য জি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, মানে খারাপ মানে ডোন্ট মাইন্ড, না এটা সবার জন্যই বলতেছি, মানে কমিউনিকেশনটা যাতে গ্যাপ না হয়, বুঝছো। আমারও অনেক কমিউনিকেশন গ্যাপ আছে, আমি কারণ তুমি যে ইউনিভার্সিটিতে পড়ে আসছো আমিও ওই ইউনিভার্সিটি থেকেই পড়ছি, তো আমাদের অনেক গ্যাপ থাকে, বুঝছো। এই গ্যাপগুলো রিকভার যাতে হয়, মানে কমিউনিকেশনের ক্ষেত্রে এরকম যাতে না হয় যে তুমি তুমি আমাকে একটা কল দিতে পারতে, তাই না, একটা ছোট্ট একটা মেসেজ দিতে পারতে, জি ভাইয়া। মানে ওইটাতে ভাইয়া তোমার, আসলে কমিউনিকেশন স্কিলটা অনেক দুর্বল। না ওইটাতে বোঝা যেত যে সিরিয়াসনেসটা তোমার কেমন ক্লাসের প্রতি, হ্যাঁ, মানে কোর্সটা প্রতি যে তোমার গুরুত্ব সেটা আমি বুঝতে পারতাম না, যে অ্যাড হইতে পারে নাই। সো ওর প্রবলেমটা শেয়ার করতেছে কি কারণে অ্যাড হইতে পারে না, প্লাস আমরাও ক্লিয়ার থাকতাম। আমি এই অন্তিকাকে বারবার জিজ্ঞেস করতেছি কেন আসতেছে না, কেন জয়েন করতেছে না। ওকে, আমরা কোথায় ছিলাম যেন শাকির? ওকে, আমরা হচ্ছে ইনসার্টের যে বিষয়টা শান্তা সঞ্জিতা মিস করছিল এটা আলোচনা করলাম। পেজ লেআউটের অনেক বিষয়ে আলোচনা করছি, এটা আর দেখাবো না কারণ অনেক বিষয় বড়, এখন দেখাইতে গেলে এইটা নিয়ে আরেকটা ক্লাস মিস হয়ে যাবে। ফর্মুলা যে ট্যাবটা আছে এটাতে ছিলাম, তাই না শাকির? জি ভাই। আচ্ছা আমি একটা ফর্মুলাতে আসি, ফর্মুলাতে এসে আচ্ছা দেখো তো ভাইয়া, এটা হচ্ছে আমি একটা যোগ করছি কোনগুলো, এই যে উপরের এই ডেটাগুলো, এই নিচে যোগ হয়ে বসছে, হ্যাঁ। 16, 36, 38 যোগ করলে 90 হয়, তারপরে 15, 39, 29 যোগ করলে 83 হয়, 40, 5 আর 7 যোগ করলে 52 হয়, এটাই যোগ করছি এই যে ফর্মুলার মাধ্যমে। এই যে দেখো ফর্মুলা উপরে, এই যে ফর্মুলা বারে ফর্মুলা দেখাচ্ছে। এখন এই যে আমরা মনে হয় এই যে ফর্মুলা অডিটিং যেটা আছে এটার হচ্ছে ট্রেস প্রিসিডেন্টস এবং ট্রেস ডিপেন্ডেন্টস এগুলো দেখছিলাম। হ্যাঁ সঞ্জিদা, তুমি আপাতত এটা বুঝে নাও। দেখো এই যে ট্রেস ডিপেন্ডেন্স মানে জি কি জানো, ভাইয়া। এটার মানে হলো যে এই যে ডেটাটা আসছে, এই ডেটাটার সাথে আরো কোনো কিছু সম্পর্কিত আছে কিনা, নাকি এটা ইন্ডিপেন্ডেন্ট ডেটা নাকি ডিপেন্ডেন্ট ডেটা, এটা বোঝার জন্য এই যে প্রেস ডিসেন্ডেন্ট দিতে হয়। এটা যখন আমি চাপ দিব তখন এটা দেখাবে যে এই ডেটাটা কোন কোন ডেটা সমন্বয়ে তৈরি হয়েছে, দেখো দেখাবে। এই যে দেখো এই তিনটা ডেটার সমন্বয়ে এই ডেটাটা তৈরি হয়েছে, একটা তীর চিহ্নের মাধ্যমে দেখাই দিতেছে এই তিনটা ডেটা দিয়ে এটা আসছে। ওকে, জি ভাইয়া। তাহলে এটা তো আসলো, এখন এটা সরাবো কিভাবে? এই যে দেখো এটা, এই যে রিমুভ অ্যারোস আসছে, এটা চাপ দিলে চলে যাবে। ওকে, জি ভাইয়া। আচ্ছা ভাইয়া এই যে ফর্মুলাটা মানে যোগটা কিভাবে করা হলো? এটা এটা আমি তোমাদেরকে এখনো ফর্মুলা শিখাইছি? ফর্মুলা শেখাইনি তো, ফর্মুলা এখনো শেখাইনি আমি। হ্যাঁ, ফর্মুলার ক্লাসগুলো এখন জি আলোচনা হচ্ছে ভাইয়া। বেসিক, একেবারে আমরা হচ্ছে জেনারেল কমান্ডস নিয়ে আলোচনা করতেছি, এখন ফর্মুলা শিখাচ্ছি না আমি। সো এখন দেখো এই যে ডেটাগুলো আছে, এই ডেটার সাথে কি আরো কোনো ডেটা, মানে এই ডেটার উপরে কোনো ডেটা নির্ভরশীল আছে কিনা সেটা দেখার জন্য এই যে দেখো আমরা যদি এখন এইটাতে ট্রেস ডিপেন্ডেন্সি ক্লিক করি, তা বলতেছে যে এই ডেটার উপরে এই ডেটাটা নির্ভর করতেছে, আবার এই ডেটার উপরে এই ডেটাটা নির্ভর করতেছে, আবার এই ডেটার উপরে এই ডেটাটা নির্ভর করতেছে। ওই একই একই তীরের চিহ্নের উপরে পড়ে গেছে, তো এই জন্য বোঝা যাচ্ছে না, ঠিক আছে? ভাইয়া বলো। আরেকবার একটু দেখান ভাইয়া, আমার হচ্ছে কারেন্ট চলে গেছিল। এটা অন- তো শুধু ভাই ওই ট্রেস ওইটা না, হ্যাঁ 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 ট্রেসের কাজটা। হ্যাঁ ও হ্যাঁ, আচ্ছা ভাইয়া, তাহলে ঠিক আছে, এটা পারবো। ওকে। হ্যাঁ
আচ্ছা সঞ্জিদা বুঝতে পারছো তো নাকি? জি ভাইয়া, বুঝতে ওকে পেরেছি। ওকে, তাহলে এই তিনটা গেল ফর্মুলা অডিটিং এ। এখন শো ফর্মুলাতে যদি আমি চাপ দিই, দেখো এখানে কি কি কোথায় কোথায় ফর্মুলা আছে এই ফর্মুলাটা দেখাবে। এই যে দেখো কোথায় কোথায় ফর্মুলা আছে, ফর্মুলাগুলো দেখাচ্ছে, দেখতে পাচ্ছো? এই যে এখানে কিন্তু আগে ভ্যালু দেখাচ্ছিল, এখন কিন্তু শুধু ফর্মুলা দেখাচ্ছে। এখানে শুধু এই জায়গাতেই ফর্মুলা আছে, আর কোথাও নাই। সঞ্জিদা এটা ক্লিয়ার আপু? জি ভাইয়া। ওকে, আবার দেখো এখানে যখন চাপ দিব এই ফর্মুলাটা চলে যেয়ে শুধু ভ্যালু দেখাবে। এই যে দেখো এখন ভ্যালু দেখাচ্ছে। তো অনেক সময় এরকম হইতে পারে যে তুমি ফর্মুলা মনে করো এখানে হচ্ছে 50 70, তো এখানে টোটাল করলা, এটা এই যে ডেটাগুলোকে টোটাল করলা। এই যে দেখো এই পেজটাকে সাদা দেখাচ্ছে না? এই সাদা কেন দেখাচ্ছে বলো তো? আমরা তো জানি এক্সেল হচ্ছে এক একটা সেল নিয়ে তৈরি, এই সেলের দেখাচ্ছে না কেন? তারপরে যে ওই যে গ্রিন লাইনটা উঠাই দিছেন ভাই, হ্যাঁ হাইড করে দিছেন। হ্যাঁ, গ্রিড লাইন কোথা থেকে অ্যাক্টিভ করবো? ভিউ ভাইয়া, দিয়ে পেজ করা পেজ যায়। লেআউট লেআউট থেকে থেকে, করা যাবে। পেজ লেআউট থেকে। পেজ লেআউট থেকে। আর ভিউ ভাই, ভিউ এ গিয়ে করা যায়। এই ভিউ থেকে, হ্যাঁ এই যে ভিউ থেকে গ্রিড লাইন্স, এই যে দেখো আনচেক করা আছে, হ্যাঁ চেক করলেই দেখো তৈরি হয়ে গেল। আর পেজ লেআউট থেকে এই যে শিট অপশনস থেকে আনচেক করা আছে, চেক করলেই আবার চলে আসছে। ওকে, তো এটাকে আমি যোগ করলাম, এই যে দেখো তিনটা ডেটা যোগ হয়ে গেল। কেন দেখাচ্ছে এটা আমি ফর্মুলাতে? আচ্ছা, কি কি বোঝানোর জন্য এটা নিয়ে আসলাম এখানে? ভাই ওই যে কখন সামটা থাকে আর কখন আসলে নাম্বারটা থাকে, মানে আমি দুইটা অপশনই রাখতে পারি। এই অনেক সময় ফর্মুলা থাকে, অনেক সময় ওই ফলাফলটা দেখায় আর কি। ও ওই আচ্ছা দুইটা আচ্ছা অপশন আচ্ছা, আছে আর কি, এই যে ফর্মুলাও রাখতে পারি আমরা, ডেটাও রাখতে পারি। ওকে দেখো, হ্যাঁ ওইটাই, যে এখানে তো ফর্মুলা ছিল। এই যে দেখো আমি এখানে ফর্মুলা তৈরি করছি, হ্যাঁ এখন দেখো শুধু ফর্মুলা দেখাচ্ছে, ডেটা ভ্যালু কিন্তু দেখাচ্ছে না। দেখো তুমি যতই ইন্টার দাও না কেন, আবার আচ্ছা এটা আমি কেটে দিলাম, হ্যাঁ সাপোজ কেটে দিয়ে সাম মানে হচ্ছে যোগ করবো, হ্যাঁ যোগ করবো কিসের? এই যে এই তিনটা ডেটার করে ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার দিলাম, তাও কিন্তু আমার সাম আসতেছে না। সো তোমাদের অনেক সময় কাজ করতে করতে এরকম অসুবিধার মধ্যে পড়তে পারো, কি রে সাম লিখতেছি আসতেছে না কেন, আমি তো কাজ করতেছি, যোগ করতেছি, বিয়োগ করতেছি, ফলাফল আসতেছে না কেন? এরকম যদি হয় যে তোমার ফর্মুলা দেখাচ্ছে, তখন তুমি বুঝে নিবা যে আমার ফর্মুলা ট্যাবের এই জায়গাটাতে এটা অ্যাক্টিভ করা আছে, তার মানে শুধু ফর্মুলা শো করা আছে, এই জন্য ফর্মুলাটা সহ দেখাচ্ছে। আর ফর্মুলা বাদে যদি আমি এটা ক্লিক করি তাহলে আমার ভ্যালু দেখাবে। এই যে দেখো ভ্যালু দেখাচ্ছে। ক্লিয়ার নাও? জি ভাই, অলরাইট। আচ্ছা, এই যে চেক ইরর, যদি এই ফর্মুলাতে কোনো ভুল থাকে, হ্যাঁ এই চেক ইরর করে ওইটা খোঁজা যায়। তা এখানে কোথাও ভুল না হওয়ার কারণে আমি ওই অপশনটা তোমাদেরকে দেখাইতে পারতেছি না, ঠিক আছে? ওকে, আরেকটা হচ্ছে ইভালুয়েট ফর্মুলাটা অলমোস্ট ওই যে দেখো এখানে যে ফর্মুলাটা দেখায়, আর ইভালুয়েট ফর্মুলাটা এরকমই। দেখো এই যে বলতেছে যে এটা কিভাবে তৈরি হয়েছে, এটা সাম তৈরি করা কিসের, এটা কি টি না, T19 থেকে T21 যোগফল বের করা, এই যে ইভালুয়েট, ঠিক আছে? এটা নিয়ে কোনো কোশ্চেন আছে তোমাদের? এই যে দেখো একবার স্টার্ট করলে ভ্যালু মানে ইভালুয়েট করলে ভ্যালু দেখাচ্ছে, আর স্টার্ট করলে আমার ইয়ে দেখাচ্ছে। কে জয়েন করলে সিয়াম আসছে নাকি? ওকে, সো এই যে ইভালুয়েট ফর্মুলার মাধ্যমে আমরা হচ্ছে একটা সেলের ভিতরে কি কি ফর্মুলা আছে এটা আমরা দেখতে পারি। এই যে একটা উইন্ডো তৈরি হবে, একটা পপআপ উইন্ডো তৈরি হবে, এই উইন্ডোর মাধ্যমে আমরা দেখতে পারি। এই যে ইভালুয়েট দিলে আমার ইভালুয়েট যখন আসবে তখন আমার ফর্মুলাটা দেখাবে কি ফর্মুলা আছে, কি ধরনের ফর্মুলা আছে। আর যখন এটা আবার চাপ দিব, রিস্টার্ট থাকবে, রিস্টার্টে আমার ভ্যালুটা দেখাবে। আর এটা আমরা এখানেও দেখতে পারি, এই যে কি বলে ফর্মুলা বারেও দেখা যায়। তাই দেখো ফর্মুলা বারে কিন্তু আমার ভ্যালুটা কখনোই দেখায় না, ফর্মুলা বারে কিন্তু কখনোই ভ্যালুটা দেখায় না, সবসময় ফর্মুলাটাই দেখায়। দেখো কোনো সেলের মধ্যে যদি ফর্মুলা থাকে, কেউ কি বের হয়ে গেল? ও যেটা বলছিলাম, দেখো কোনো সেলের মধ্যে যদি ফর্মুলা থাকে, তো ফর্মুলা বারের মধ্যে কিন্তু সবসময় ফর্মুলাই শো করে, ওই ভ্যালুটা শো করে না, ঠিক আছে? সো ওইটা এই কোন ফর্মুলা এবং ভ্যালু কত এটা দেখার জন্য আমাকে এই যে এটা এখানে আসতে হয়, হ্যাঁ
কোথায় আসতে হয়? ফর্মুলা অডিটিং থেকে এই যে ইভালুয়েট ফর্মুলাতে এসে এইভাবে দেখে নিতে হয়, দেখা যায়। ওকে, আরেকটা হচ্ছে ওয়াচ উইন্ডো। ওয়াচ উইন্ডোতে আমি গতদিনও বলছিলাম, আলোচনা করছিলাম যে সাপোজ আমার অনেক বড় একটা ডেটা শিট আছে বা রো আছে যেখানে অনেকগুলো ডেটা আছে। সাপোজ এইটাই হলো, এই যে এটা কিসের, এটা এটা কলামটা কি নাম? টেনিউর। হ্যাঁ, এটা হচ্ছে মেয়াদকাল, টেনিউর। সাপোজ এটাতে আমি এখানে 0 কেন, এখানে মনে করো 25 দিলাম। এখন এখানেও আমি যোগ করে দিলাম। হ্যাঁ, এই যে এটা যোগ করলাম। হ্যাঁ, এখন দেখো ডেটা কত, 15,992টা ডেটা আছে, বুঝছো? হ্যাঁ, একটু হ্যাঁ না বলো, হ্যাঁ, নাহলে আমি বুঝবো যে তোমরা শুনতেছো কি শুনতে। বুঝতে পারছি ভাই। ভাই টোটাল যোগফল বেরিয়েছে। নেট, আচ্ছা দেখো এই যে কত 15,992টা ডেটা আছে। এখন মনে করো আমার এই ডেটাটা দেখা লাগবে এবং আমি এখানে কিছু ডেটার কাজ করতে হয়। হ্যাঁ, এখন কাজ করার পরে আমার ডেটার ভ্যালু কত আসছে, ওই যে নিচে যে সাবমিশনটা কত আসছে, এটা দেখার জন্য আবার নিচে এইভাবে টেনে টেনে নিচে যাওয়া লাগবে না, যে আবার জি ভাই। এখানে কারেকশন করতে হবে, আবার যেতে হবে। তো এটা বিষয়টা কেমন বিরক্তিকর না? এবং এখানে তো 15,000 ডেটা আছে, 30,000ও তো ডেটা থাকতে পারতো, 60,000ও ডেটা থাকতো। তো অনেক বেশি টানা লাগতো না আমার এখানে? জি ভাই, এটা টাইম কনজিউমিং একটা হ্যাঁ, ফ্যাক্টর। তো ওই ক্ষেত্রে আমি কি করব, এইটাকে আমি উইন্ডো আকারে শো করে রাখবো। কিভাবে করব? এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে ফর্মুলাতে আসব, ফর্মুলাতে এসে এই যে উইন্ডো আছে এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে এই যে অ্যাড ওয়াচ করলাম, অ্যাড ওয়াচ করে অ্যাড করে দিলাম। এটা কত, এই যে এটা আই হচ্ছে কত, আই 15,993, এই যে এটা হচ্ছে ভ্যালু আর এটা হচ্ছে ফর্মুলা। এখন তুমি এখানে এই যে উপরে নিয়ে কাজ করো, দেখো কাজ করতে থাকো। এখানে ভ্যালু চেঞ্জ করি, মনে করো 60 4, দেখো ভ্যালু চেঞ্জ হচ্ছে। এখানে আমি ভ্যালু চেঞ্জ করতেছি আর এখানেও চেঞ্জ হয়েছে কিন্তু। হ্যাঁ, এটা খেয়াল করছো? সাপোজ এখন জি ভাই, অটোমেটিক্যালি নাম্বারটা রিঅ্যারেঞ্জ হচ্ছে। 70 দিলাম, দেখো ইন্টার আমি যখন দিব, ইন্টার যখন আমি প্রেস করব, দেখো এই নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। 11 31 409 আছে না, দেখো 11 31 420 হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। এই জন্য আমরা এই ওয়াচ উইন্ডোটার কাজ হচ্ছে এই। ক্লিয়ার? হ্যাঁ ভাই। ও সবগুলো এই 70 থেকে 200-র মধ্যেই আছে, 200 থেকে বড়ও না আবার 70 থেকে ছোটও না। ভাই তার মানে এই রেঞ্জের নাম্বারগুলো আমাকে এখন শো করতেছে। ইয়েস। এখন দেখো এখানে আমি সব কয়টা যোগফল বের করবো এক ক্লিকে, সব কয়টা যোগফল বেরিয়ে গেছে, বুঝছো? আবার এই যে উপর থেকে নিচ পর্যন্ত এক ক্লিকে সব কয়টা যোগফল বেরিয়ে গেছে। এটা কেমনে বের হয়েছে, কি কারণে আসছে, এটা আমি তোমাদেরকে পরে শেখাবো। এখন দেখো আমি যদি এখানে কোনো ডেটা চেঞ্জ করি, সাপোজ এখানে 72 আছে, আমি 100 লিখলাম, তাহলে ডেটা কোথায়, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, তাই না? জি ভাই এখানে চেঞ্জ হবে, এখানে সাম করা আছে, এখানে চেঞ্জ হবে আর এখানে চেঞ্জ হবে। বুঝছো কি বুঝো নাই? যেহেতু জি ভাই মানে রো তো চেঞ্জ হবে, কলামও চেঞ্জ হবে, কারণ ডান পাশেও যোগ হয়েছে, উপর নিচেও যোগ হয়েছে। ইয়েস দেখো দুইটা ডেটা, এটা চেঞ্জ হয়েছে আর এটা চেঞ্জ হয়েছে। এটা একটু বড় করে, জি ভাই বড় করে দেই। আচ্ছা, এখানে যদি আমি 200 করি তাহলে 100 বাড়বে, তাই না? 200 করলাম, তাহলে দেখে এখানে 968 হবে আর এখানে সামথিং 2315 হবে। যাক, হয়েছে, কিছু একটা হয়েছে। ও এটা বুঝছো কি বোঝো নাই? বুঝতে পারছি ভাই। ও এখানে আরেকটা ঝামেলা আছে, আমি বলি ভাই। হ্যাঁ ভাই, এটা কাউন্ট হয়নি মনে হয়। না হয়েছে, কাউন্ট হয়েছে। এই যখন আমি একটা নতুন করে ডেটা দিচ্ছি না, তখন এ হচ্ছে কি করতেছে, অটোমেটিক্যালি এই ঘরগুলোর মধ্যে আবার রিঅ্যারেঞ্জ করে নিচ্ছে। হ্যাঁ, রিঅ্যারেঞ্জ করতেছে কত থেকে, 70 থেকে 200-র মধ্যে আবার রিঅ্যারেঞ্জ করে নিচ্ছে। 200, এই যে আমি দেখো এই যে 70 থেকে 200-র মধ্যে ইয়ে করছি না, এই আবার নিজেদের মধ্যে র্যান্ডামলি নাম্বার সিলেক্ট করে নিচ্ছে। ঠিক আছে, সো এইটা বাদ দেই আমি। আরেকটা ছোট তোমাদেরকে দেখানোর জন্য এটাকে কন্ট্রোল দিয়ে, এটা কি করা যায়, কন্ট্রোল সি করলাম,
কন্ট্রোল সি করে আমি ফর্মুলা রাখতে চাচ্ছি না, শুধু ভ্যালুটা রাখবো। কি করব বলো? শুধু ভ্যালুটা রাখবো। তাহলে হোমে আসবো, হোমে এসে এই যে পেজ থেকে আমি কি করব, শুধু এই যে তাহলে এখন ফর্মুলা কিন্তু আর নাই। দেখো এখন ফর্মুলা নাই, কারণ এই ফর্মুলা থাকলে আমার বিপদ হচ্ছে, তোমাদেরকে আমি বুঝাইতে পারতেছি না। আচ্ছা কেউ কি আমাকে বলবা? আচ্ছা এটা তো এমনি হয়, তোমাদের বলার কিছু নাই। এটা ইন্টার, তার মানে এখানে যোগফল বসাইছি। হ্যাঁ, এখানে মনে করো আমি এখন 300 লিখলাম, তাহলে এই যে সেলটা আছে এটাতে পরিবর্তন আসবে না? জি ভাই। দেখো পরিবর্তন আসছে। এখানে আমি 500 জি লিখলাম, হ্যাঁ আচ্ছা 800 লিখলাম, 800 লিখলাম, তাহলে নিচে পরিবর্তন আসবে না? হ্যাঁ পরিবর্তন জি, আসছে। 2500 অথবা সামথিং। এখানে 100 লিখলাম অথবা 500 লিখলাম, পরিবর্তন কিন্তু আসতেছে। কেন জি এটা হচ্ছে? কেন হচ্ছে? কারণ হলো এই যে আমরা ক্যালকুলেশনের, আমরা কিন্তু ওয়াচ উইন্ডো দেখছি না? ওয়াচ উইন্ডোর কি কাজ? ওয়াচ উইন্ডোর কাজ হলো অনেকগুলো বড় ডেটা, কিন্তু আমি একটা ভ্যালুটা দেখতে চাই, ওইটার ওইটার জন্য ওই সেলটা সিলেক্ট করে উইন্ডো ওপেন করলে ওই ভ্যালুটা দেখায়। আর এখানে দেখো এই যে অটোমেটিক করা আছে, হ্যাঁ আমার ফর্মুলাটা অটোমেটিক করা আছে, এই জন্য অটোমেটিক দেখো টিক চিহ্ন দেওয়া আছে। অটোমেটিক দেওয়া, টিক চিহ্ন দেওয়া দেওয়া থাকার কারণে আমি যখন এখানে ডেটা বসাচ্ছি, ডেটাটা বসানোর সাথে সাথে ইন্টার যখন দিচ্ছি, অটোমেটিক্যালি আমার ফর্মুলাটা আপডেট হয়ে যাচ্ছে। অটোমেটিক্যালি ফর্মুলাটা আপডেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমি জি ভাই। এইটাকে আনচেক করে দিয়ে ম্যানুয়াল করে দিলাম। ওকে, দেখো ম্যানুয়ালি টিক দেওয়া। এখন এই যে 300 আছে, 300 জায়গা আমি 1000 করলাম অর্থাৎ 10,000 করলাম। দেখো তো আমি ইন্টার দিচ্ছি, হ্যাঁ ইন্টার দিলাম, পরিবর্তন আসছে? না ভাই, আগের আচ্ছা মতোই আছে। ওকে, এখানে এই যে 500 জায়গায় 15,000 করলাম, ইন্টার দিলাম, কোনো চেঞ্জ আসছে? না ভাই, আসে নাই। কারণ কি? কারণ হলো এই যে কারণ আমি তো ভাই ম্যানুয়াল সিলেক্ট করছি। ইয়েস ম্যানুয়াল সিলেক্ট করছি, এখন ফর্মুলাটাকে আমার ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে। এই যে এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে এই যে এখানে কার্সার পিছনে নিয়ে আসবো, কার্সার পিছনে নিয়ে আসার পরে একটা ইন্টার দিব। এখন দেখো আপডেট হয়েছে। জি ভাই, এবার আপডেট হয়ে গেছে। হ্যাঁ 13,010, ঠিক আছে 13,010। ওকে, এটা বুঝছি তো নাকি? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এখন এই যে এখানে 16,800 আছে, আমি এখানে 16,000 বা 16,000 করে দিলাম। হ্যাঁ দেখুন পরিবর্তন আসছে এই সেলে? না ভাই। ওকে, সো এখানে আমি 10,000 করে দিলাম অথবা 12,000 করে দিলাম, চেঞ্জ হয়েছে? না ভাই। হয় না, এটাকে চেঞ্জ তাহলে ম্যানুয়ালি করতে হবে। কি করতে হবে? ডাবল ক্লিক করলে এই যে আসবে, এখানে কার্সার নিয়ে ডান আসবে, পাশে কার্সারটা নিয়ে গিয়ে কার্সার নিয়ে ইন্টার দিব, হয়ে যাবে। জি অথবা বাইরে নিয়ে আসলেও হয়ে যাবে। এটা হয়ে গেছে না? ফর্মুলাটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে? জি ভাই। তো তোমার এইভাবে যদি আমার ম্যানুয়ালি করা লাগে অনেক সময় লাগবে, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে এখানে 15,000 করে দিলাম অথবা 16,000, যেটাই করি না কেন, দেখো আমি ইন্টার দিচ্ছি, চেঞ্জ হয়েছে? না হয় নাই। ভাই। আমি এখন এটা চাচ্ছি না, আমি দেখো এই যে ক্যালকুলেট নাও দিলাম, হ্যাঁ ক্যালকুলেট নাও, এখন চেঞ্জ হয়েছে? জি ভাই, এখন তো হয়ে গেল। ওকে, এখন এখানে 400 দিলাম, ইন্টার দিলাম, চেঞ্জ আসছে? না ভাই। ক্যালকুলেট নাও দিলাম, চেঞ্জ আসছে? জি। আচ্ছা, এখানে একটা বড় নাম্বার দিলাম, এরকম কত, 10,000 না 1,00,000? 1 লাখ হয়েছে। হ্যাঁ 1,00,000। দেখো ইন্টার দিলাম, চেঞ্জ আসে নাই, আমি ক্যালকুলেট নাও দিলাম, দেখো যোগ হয়ে গেছে। তো আমি এটা দিয়ে কি বুঝাইলাম? বুঝাইলাম যে তুমি দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে ম্যানুয়ালি এই ডাবল ক্লিক করে এখানে ক্লিক করে বাইরে চলে আসলেও হয়ে যাবে, অথবা ডাবল ক্লিক করে ইন্টার দিলে চলে আসবে। আরেকটা হচ্ছে এই ক্যালকুলেট নাওতে দিলে যেটা আপডেট হওয়ার হয়ে যাবে, ঠিক আছে? জি ভাই। ওকে, আরেকটা হচ্ছে
ক্যালকুলেট শিট, এটাও একই, বুঝছো? ওই ক্যালকুলেট শিট, তার মানে পুরো শিটের ইয়েগুলো আপডেট হয়ে যাবে অটোমেটিক। তাহলে আমরা ফাইল, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, ফর্মুলাস শেষ করলাম। আচ্ছা, জি ভাই। আজকে কি 10টা পর্যন্ত ক্লাস করতে সঞ্জিতা, অন্তিকা কোনো অসুবিধা আছে? ভাইয়া কালকে আমাদের 2টা টিউটোরিয়াল আছে তো। ও, তাহলে এখন শেষ করে দিলে ভালো হয়, তাই না? খোকনদের জি ভাইয়া। খোকন নাহিদদের পরীক্ষা নাই? একসাথেই ওরা সবাই ভাই ক্লাস করি না, আমরা ইরেগুলার মাস্টার্স করতেছি ভাই। আসলে এদিকে দেখো, তো ভাই 6 বছর সময় দিলাম, নিজেকে বোঝানোর জন্য আমি অন্য জায়গায় 2 বছর ইনভেস্ট করতে চাচ্ছি, এটা আমার নিজের পাগলামি আর কি। আচ্ছা আমি বলি, দেখো তোমরা যেটা করতেছো, হ্যাঁ, এই যে আমি যে তোমাদেরকে যেটা করতে করাচ্ছি বা শেখাচ্ছি, এই মাইকটা অফ করে দাও। আমি তোমাদেরকে যেটা করাচ্ছি, হ্যাঁ, এটা তোমার অলমোস্ট একটা এমবিএ কোর্সের সমান, ঠিক আছে? একটা এমবিএ কোর্সের ভাই। সমান এটা, কারণ এটা হচ্ছে টোটালি প্রফেশনাল একটা কোর্স। এখন এইটা করার ফলে তুমি তোমার জব ফিল্ডে অ্যাপ্লাই করতে পারবা, যে ইউ হ্যাভ লার্ন সামথিং অ্যান্ড ইউ আর রেডি টু অ্যাপ্লাই দিস রেডিমেড থিং। কিন্তু তুমি যখন ওই মাস্টার্স করতেছো, তুমি অলরেডি কিন্তু 4 বছরের অনার্স করাই আছে, সো ইট উইল নট অ্যাড এনিথিং এক্সট্রা। ওকে, আমি ডিসকারেজ করতেছি না। ওকে, সো আমি আর পাঁচ ভাইয়া আমিও ক্লাস করিনি, এখন এসেছি সব টিউটোরিয়াল গুলো যদি কোনোভাবে কমপ্লিট করা যায় না এর না জন্য। না, আমি অবশ্যই মাস্টার্সের এটার একটা গুরুত্ব অবশ্যই আছে, বাট আমি যেটা দেখো একটু তোমাকে মানে বলছিলাম যে আমাদের স্যার, মানে স্যারদের আসলে দোষ নেই, আমাদের কারিকুলামটা এরকম করে রাখছে, ওনারা সাজাইছে এইভাবে যে আমাদের পোলাপান, মানে আমাদের গ্র্যাজুয়েটরা যখন বাইরে বের হয় তখন যে অন্যান্য ইউনিভার্সিটির সাথে কম্পিটিশন করে পারে না। হ্যাঁ, কারণ কি, দেখো তুমি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তির সিলেবাস যদি দেখো, ওদের হচ্ছে কম্পিউটারের উপরে তো আছেই, প্লাস ওদের C++ পর্যন্ত পড়ানো হয়। হুম, C++ মেশিন লার্নিং পড়ানো হয়। আমরা কি ওইগুলো নাম শুনছি এই পর্যন্ত? মেশিন লার্নিং কি জিনিস, C++ কি? না ভাই, ওই 2টা কোর্স ছিল, ফুড ইঞ্জিনিয়ারিং, ইউনিট অপারেশন, শুধু মেশিনের ছবি দেখছি কয়েকটা, এই পর্যন্তই। তো বিষয় হচ্ছে সার্ভিস ওদের, কোর্স করা হয়েছিল। ওরা কেন আমাদের চেয়ে এগিয়ে যায়, ঠিক আছে? আমরা আমাদেরকে ওদের সাথে ফাইট করে টিকা লাগে, ঠিক আছে? অনেকটা ফাইট করে টিকতে হয় আমাদেরকে তাদের সাথে, কারণ আমাদের সিলেবাসটা একটু দুর্বল। সো এই ক্ষেত্রে আমি এগুলো চিন্তা ভাবনা করে কিন্তু তোমাদেরকে এই বিষয়টা আমি ইয়ে করছি, কারণ আমি নিজেই তো ভুক্তভোগী। আ- যে আমি কিছুই বুঝি না, যখন আমাকে ডকুমেন্টেশন ধরাই দিছে আমি তখন কিছুই বুঝি না, কেমনে একটা ফর্মুলা বসাইতে হয়, কেমনে কি করতে হয় না করতে হয়। ওকে, অ্যাডভার্টাইজমেন্ট করলাম একটু। ভাইয়া, ওকে, না ভাই, আমি মনে করি এটা দরকার আছে ভাইয়া ভাই। হ্যাঁ বলো। আপনারা যারা বড় ভাইয়ারা আছেন, আপনারা সবাই মিলে যদি আমাদের সাবজেক্ট কোডের জন্য একটু ট্রাই করতেন, আপনারা বললে হয়তো স্যাররা শুনবে। ও হ্যাঁ, এটা ঠিক বলছো, আজকে আমি এটা হ্যাঁ, এটা জি ভাই। শুধু সিয়াম আসছে, সিয়াম আসো তো না ভাই? হ্যাঁ? ভাই ওর নেটে সমস্যা তাই বলছে। আচ্ছা, থাকলেই হলো। দেখো আমরা সেদিন ফ্ল্যাশ পিলে, ওইটা তো ফ্ল্যাশ পিলে, হ্যাঁ, আচ্ছা তোমরা আর একটু 10-15 মিনিট সময় দাও। হ্যাঁ, দেখো এখানে লেখা হচ্ছে আছি সিরাজুল, ভাই আমরা। ওকে, এখানে লেখা আছে সিরাজুল ইসলাম জাহানারা বেগম। সো এটা কিভাবে আসছে? এই নামটা আসছে হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এই দুইটা সমন্বয়, তাই না? এখন আমার বস বলল যে আপনি ফার্স্ট লাইন এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা আলাদা আলাদা করে আলাদা আলাদা কলামে আমাকে লিখে দেন। তাহলে আমি কি করব? এই যে সিরাজুল লিখবো, তারপরে এখানে জাহানারা লিখবো, তাই না? এটা প্রত্যেকটা করতে গেলে আমার অনেক সময় চলে যাবে। দেখো এখানে আমারটাতে চলে আসছে নাম অলরেডি। তো এটা আমি শর্টকাট ওয়েতে করতে পারি, সেটা হলো এই যে একটা নাম লিখেই, এই যে সিরাজুল ইসলামটা লিখেই, একটা নাম লিখে আমি এটার ওই যে ডান পাশে দেখো এই যে এখানে একটা বিন্দু মতো তৈরি হয়ে আছে, এখানে কার্সর রাখলে প্লাস আইকন তৈরি হবে। প্লাস আইকন যখন তৈরি হবে তখন মাউসের রাইট বাটন চেপে আমি এটাকে
ড্রপ ডাউন করব, তখন কি দেখো একই নাম বারবার আসছে না, সিরাজুল 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 ইসলাম। তো তখন আমি এই যে প্লাস আইকন আছে বা এখানে তীর চিহ্ন আছে এটাতেই চাপ দিব। চাপ দিলে দেখো ফ্ল্যাশ ফিল নামে একটা অপশন তৈরি হবে, আসবে। এখানে ফ্ল্যাশ ফিল যখন আমি চাপ দিব, এখন অটো কিন্তু নামগুলো চেঞ্জ হয়ে গেল। তাহলে এটার মাধ্যমে কি, ফ্ল্যাশ ফিলের মাধ্যমে আমার সময় বাঁচলো না, সময় কমলো কাজের। জি ভাই, এই যে দেখো ইসলাম, ক্লাস ফিল্ডটা কিন্তু শিখানো হয়েছিল ভাই। হ্যাঁ শিখানো হয়েছে, আবার আমি আলোচনা করতেছি কারণ মনে হয় সিয়াম মিস করছিল হয়তোবা। আবার দেখো জি ভাই, ইসলাম সিয়াম লিখে, ভাই মেসেজ দিচ্ছে ভাই আর কি জয়েন করতে পারতেছেন নেটের কারণে। আচ্ছা এই ইসলাম, জিনিসটা খুবই মজার একটা জিনিস ভাই, ফ্ল্যাশ ফিল। হ্যাঁ ইসলাম লিখলাম, ইসলাম লিখে আবার দেখো ফ্ল্যাশ ফিলে ক্লিক করলাম, দেখো সব কয়টা, দেখো এই এরকম হচ্ছে কেন, ল্যাপটপে কাজ করতে গেলে টান দিলাম, টান দিয়ে ফ্ল্যাশ ফিল থেকে আমি ফ্ল্যাশ ফিল করে দিলাম। তাহলে দেখো এই যে সিরাজুল ইসলাম, জাহানারা বেগম, আক্তার উদ্দিন এইভাবে সেপারেট হয়ে গেল, ঠিক আছে। তো এইটা এইভাবে জি আমরা ভাই, জি ভাই। ফ্ল্যাশ ফিলের মাধ্যমে একটা বড় ডেটার খণ্ড খণ্ড অংশ আমরা বিভিন্ন কলামে নিয়ে যেতে পারি যদি আমার সেটা প্রয়োজন পড়ে। সঞ্জিদা, অন্তিকা, বুঝছো? জি ভাইয়া, বুঝছি না। এই কাজটা তো আগেও দেখছি ভাইয়া। ওকে, আগে দেখছো, আবার করায় দিলাম যাতে মাথায় হ্যাঁ হ্যাঁ গেঁথে হ্যাঁ যায়, ঠিক ভাইয়া, আছে? হ্যাঁ ভালো হয়েছে ভাইয়া। ওকে, ঠিক আছে। সো আমরা এর পরের যেই একটু অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস সেটাতে যাই। ভাইয়া আর 2 মিনিট দেখাচ্ছে। 2 মিনিট? আজকে আবার এরকম করতেছে কেন এরা? জি ভাই, আজকে কেমন জানি টাইম লিমিট দিয়ে দিছে দেখলাম, 15 মিনিট আগেই দেখছিলাম। ওকে, ঠিক আছে, আর 1 অসুবিধা নেই। মিনিটের মতো আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, চলে আমি যাবে। এইটা এই যে ফ্ল্যাশ ফিল শেষ করে রেখে দিব। তো দেখো আমরা কিন্তু ওখানে দেখলাম যে একটা বড় নামকে কিভাবে ভেঙে ছোট করতে হয়। এখন দেখব যে অনেকগুলো নাম, মানে অনেকগুলো কলামের ডেটাকে একটা কলামে কিভাবে নিয়ে যায়। দেখো এখানে জি ভাই, মিস্টার ডট সিরাজুল ইসলাম এই যে ইসলাম লেখা আছে, আমি আবার ইকুয়াল দিলাম কেন, এই যে চলে আসলো। সো এটা দিয়ে আমি এই যে ভাই নামটা ক্লাস মনে ক্লোজ হয়ে যাবে ভাই 1 সেকেন্ডের মধ্যে। টান দিলাম, হ্যাঁ টান দিয়ে ফ্ল্যাশ ফিল করলাম, ফ্ল্যাশ ফিল করলে কিন্তু আমার ডেটাটা চলে আসছে।